আগামী 7 দিনের মধ্যে ভারতীয় সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে 1 ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দিয়েছেন মিল মালিকরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বিটিএমএ। এ সময় জানানো হয় এরই মধ্যে 60টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, বাকিগুলো মাত্র 50% সক্ষমতায় চালু রয়েছে। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ নিয়ন্ত্রণকারী তৈরি পোশাক খাতের অন্যতম উপাদান সুতা, যার বড় বাজার দখল করে রেখেছে প্রতিবেশী ভারত। দেশে যে সুতা উৎপাদনে খরচ হচ্ছে $3, ভারত সরকারের ভর্তুকি সহ নানা ধরনের সুবিধা নিয়ে সেই সুতাই উৎপাদন করছে $2.5। 50 সেন্ট কম খরচে সুতা উৎপাদন করে আগ্রাসী বাজারজাতকরণ করছে তারা। ফলে হুমকির মুখে পড়েছে দেশের টেক্সটাইল খাত। এমন পরিস্থিতিতে শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। এতে ব্যবসায়ীরা বলেন, মান ভালো হলেও দেশীয় সুতার বাজার বড় হচ্ছে না। এছাড়া কম দামে সুতা প্রতিবেশী দেশ থেকে আমদানি হচ্ছে, এতে চরম সংকটে এ শিল্প। তারপর একটু বলি, ইন্ডিয়ার প্রাইস কম, আমাদের প্রাইস বেশি, কারণ আমাদের কোনো ফ্যাসিলিটিস নাই। আমাদের গভর্নমেন্ট ফ্যাসিলিটিস সব উঠাই নিছে পর্যায়ক্রমে। আমাদের গ্যাসের বিল ছিল 6 টাকা পার কিউবিক মিটার, এখন 32 টাকা। বিটিএমএ সভাপতি বলেন, নানা সমস্যায় দেশের সুতার কলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এসব সমস্যা সরকারের নজরে আনা হলেও তা আমলে নেওয়া হচ্ছে না। তো এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ করে চলার উপায় নাই, এবং আমরা সকলে ঘোষণা দিচ্ছি আমরা বন্ধ তো করবো, আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই। $1 বিলিয়ন আপনি প্রণোদনা দেন, বাৎসরিক দেখেন 1-2 বছর, তারপরে দিয়ে আমাদেরকে চাঙ্গা করেন, বলেন যে ঠিক আছে তোমরা এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছো, এবার ফ্যাক্টরি বন্ধ করে দাও। বিদ্যমান সংকটে স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে গেলে তৈরি পোশাক খাত পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়বে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা শিল্প মালিকদের। বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।